আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তাহলে যারা বলেন আমি কোচিংয়ে আরবি পড়াই না, মিথ্যা অপবাদ দেন। মিথ্যা অপবাদের পরিণাম যে কত ভয়াবহ আপনারা জানেন? আপনারা জেনে শুনে কেন একটা পাপ কাজ করতেছেন? আমি সতর্ক করতেছি কেন, যেহেতু কিছুদিন আগে আমাকে ক্লাস 9-এর স্টুডেন্ট যেহেতু বলছে, স্যার আমার আম্মুকে ফোন দিছে, মানে আপনি বলে কোচিং আরবি পড়ান না। এই কথা বলার পর আমার অনেক খারাপ লাগছে। অনেক গার্জিয়ান বলছে, কিন্তু আমি ভিডিও করিনি। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে ওদেরকে সতর্ক করা। সম্মানের ক্ষেত্রে আমি নামটা বললাম না। নেক্সট টাইমে কিন্তু এভাবে যদি শুনি আমি সবার সামনে নামটা বলে দেব, কিন্তু একজন হতে পারে। কারণ অফিসে ক্লাসে এভাবে ছেলেদেরকে ক্লাসে যদি কোচিংয়ে পড়ার জন্য প্রমোট করেন, তাহলে পরীক্ষার অবস্থাটা কী হতে পারে একটু চিন্তা করছেন? আর আমরা যে আরবি পড়েন, আমরা 4 জন পড়াইছি, আপনারা বলতেছেন এটাকে ক্লাস 9-10 কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে আপনার হিসাব বিজ্ঞান, তারপরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইংলিশ, মানে আলাদা আলাদা টিচারে পড়াইতে হবে। এভাবে যে প্রমোট করতেছেন, বলতেছেন, বলেন আপনারা কোচিং করেন, কোনো সমস্যা নাই। আপনারা যে আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন, এটা সবচেয়ে খারাপ লাগতেছে। আমার স্টুডেন্ট অলরেডি আমার কাছে পড়া অবস্থায় আপনারা সকলে কী করতেছেন? ফোন করে বলতেছেন যে আমাদের কাছে পড়াও, আমি পড়াই, ও পড়াই। এটা বলার কি দরকার ছিল আমাকে বলেন? নেক্সট টাইমে কিন্তু আমি কাউকে ছাড় দেব না। সবার সামনে আমি নামটা তুলে ধরবো এবং বলবো। আর বিশেষ করে ভিডিওটা করা হচ্ছে আমার যারা অভিভাবক আছে তাদেরকে, অর্থাৎ এই মেসেজটা পৌঁছে দেওয়া আমার। ঠিক আছে, সকলে আমার কথাটা মেনটেন করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।